দেখুন আর সকালবেলা এই সময় তো মানুষ ওয়াজও থাকতা কয়েক বেড়ায় হুজুরে খেদমত হুজুরে কথায় কথায় কোন হুজুরে কোন অবস্থা পৌঁছারে বা বুঝতে খরচ করা কথা লাগে ছাড়ি না পাতাম না পাঁচটা বুঝতে খরচ কয়টা হুজুরে তো কইছে বেটা গুছা তুলে কয় ছাড়ি না বুঝতে খরচ পাঁচটা আপনারা কয়টা কই মাতুন না কয়টা তো হুজুরে কোন বেটা চাচা তুমি 5টা বছর কোন বাড়ে ছেলে মেয়ে ভাইজন ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে হলো ভাইজন হলে বুঝতে খরচ 5টা এখন যে কয়টা 6 জন ছেলে মেয়ে 6 জন বুঝতে খরচ 6টা জান নাই খরচ নাই আর অনেকে গোসলে ফরজ জানে না জানলেও কিভাবে গোসল করা লাগবে তরিকা জানে না ওযুর ফরজ জানে কিন্তু ওযু কেমনে করা লাগবে তরিকা জানে না ওই আপনার তায়াম্মুমের ফরজ জানে তায়াম্মুম কেমনে করা লাগবে এটা তরিকা জানে না নামাজ পড়তে জানে কিন্তু কোন ভাবে নামাজ আদায় করলে সুন্নাত মোতাবেক নামাজ আদায় হবে রুকু হবে সিজদা হবে কিরাত হবে এটা জানে না কোন হাসান আলী সাহেব এর লাগি রমজান ও বয়স্ক শিক্ষার দরকার খালি বাচ্চেন তো মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা খালি গ্রামে গ্রামে মক্তবে ও ছোট বাচ্চেনদের আপনার খালি খেরাত প্রশিক্ষণ খোলার চিন্তা করবা না খেরাত প্রশিক্ষণ জন্য ছোট বাচ্চেনদের জন্য নির্ধারিত মাদ্রাসা আছে যদি পারেন প্রত্যেকটা মসজিদের মধ্যে বয়স্ক শিক্ষা চালু করেন যারা ছোট আছে এরা তো শিখবার টাইম আছে কিন্তু যারা বয়স্ক এত শিখবার টাইম নাই এলাকায় শিখতে মরেন আপনি বয়স্ক শিক্ষা ভর্তি হন তাবলীগের মধ্যে ভর্তি হন যদি আজরাইলের সাথে দেখা পাওয়া যায় আল্লাহ যদি কি রে আব্দুর রহমান মাসলাটা শিখছিল না কইতার আল্লাহ শিখার মধ্যে আসলাম সুবহানাল্লাহ বলেন না আমি শিখার মধ্যে আসলাম তো জবের একটা পথ বাড়িব এই জন্য আসেন তো দোস্ত কিয়ামতের মাঠে প্রশ্ন হইব কয়টা সমষ্টিগত কিয়ামতে প্রশ্ন হইবে কয়টা 1 নাম্বার তোমার জীবন কেমনে ব্যয় করলাম যৌবন কাল কোথায় গেল মাল কেমনে অর্জন করলাম কেমনে ব্যয় করছো যা জানছিলা কামাইছো এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে কিনা নাকি তাইলে আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব নাম্বার 1 ঈমান গ্রহণ করব আমরা ঈমানের পরে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন ইয়াসান নামাজ কে পড়ছেন না যদি এখন একটা ইন্টারভিউ নিলো না এটা আমি সব জায়গা তৈরি না একবারে আল্লাহর দুনিয়ার যে কোনো জায়গা একবারে লন্ডন পর্যন্ত আমি কই দেখি তারা কে নামাজ পড়ছেন না অথবা কে আপনার সূরা কারা জানেন না দুই যেটা গুনাহ দরকার এগুলো আসলে দরকার শরম দিলে কিছু লাভ হয় কথা বুঝছেন না শরম দিলে পরে ঘুষা ছুটে গিয়ে শিখবো যার সাথে কিয়ামতের আগে শরম পাই না মাত্র না ঠিক ভাবে ঠিক আমার বন্ধুরা আছেন তো বলছিলাম যে কথা এখন আমরা এইগুলো নামাজ ঠিক মতো 5 ওয়াক্ত জামাতে পড়ুন আমরা ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে যারা এখানে বইছেন ইয়াসান নামাজ পড়ছেন না রে ভাই যদি তুমি রে ভাই রাতে মারা যাও তাহলে নামাজি ইয়ামল্লা না বেনামাজি আচ্ছা বেনামাজি ইয়ামরবার ইচ্ছা খার আছে আব্দুল্লাহ দিন বেনামাজি হইয়া মরার ইচ্ছা খার আছে হাত উঠান দেখেন আসেননি কেউ বেনামাজি হইয়া মরতে আসেননি আচ্ছা বেনামাজি হইয়া মরবার যদি ইচ্ছা না হয় তো ইয়াসান নামাজ না বইয়া এখন পর্যন্ত বইয়া রয়েছেন সাহসটা কে দিল আপনাকে কে দিয়েছে আপনাকে এত বড় দুঃসাহস আপনি এসান নামাজটা পড়েন নাই আবার নামাজ হইয়া মরতেন এটাও আশা আবার মগজ এসান নামাজটাও নাই আল্লাহর ওয়াস্তে বলছি জোর হাতে বলছি যারা পড়ছেন না নামাজটা পইরা ঘুমাইবেন তো ইনশাআল্লাহ যারা পড়ছেন না নামাজ ইনশাআল্লাহ সব হুকা এর ফাঁকে দিয়ে হইল যারা পড়ছেন না নামাজ পড়ে ঘুমাইবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের কবুল করুক সকলে বলেন আমিন আমার ভাইরা আমরা আজকে এখানে বসছি দৌলত শাহ বাড়ি জামে কেন্দ্রীয় জামে মসজিদে মাহফিল আমরা সবাই একজন উঠবেন না এখন আল্লাহর ওয়াস্তে একজন উঠবেন না এই মসজিদের একটা ঐতিহ্য আছে বাবু বলে 2-4টা মাদ্রাসা বাদে এক 2টা মাদ্রাসা বাদে 2-4টা মাদ্রাসা বাদে এই পরিমাণ মানুষ কোন মাদ্রাসার মাহফিল হয় না এটা হাসান আমিসা এটা এই জায়গার একটা বৈশিষ্ট্য এখান থেকে দিনের অনেক আওয়াজ আজকে না অনেক হাত থেকে হচ্ছে ঠিক ভাবে ঠিক সুতরাং এখানে একটা বৈশিষ্ট্য আমরাও জানা আছে বিভিন্ন মসজিদ মাদ্রাসা ওয়াজ আমরা যাই
তৌফিক অনুযায়ী যে যতটুকু পারি আমরা একটু সহযোগিতা করি। আমি আপনাদেরকে বলবো সুবহানাল্লাহিল আযীম। ঐতিহ্যবাহী দৌলতপুর সাহেব বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনে উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, দিন দরদি, ইসলাম দরদি যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা শুরুতেই মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করার পর পড়ানো হাদিসের আলোচনা করার, আলোচনা শোনার যে সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন, এজন্য হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। বার আমার, আমি শুরুতেই বলেছি মধ্যের গ্যাপটা রাখবেন না, আপনার একটু কাছে আসেন না, আশ্চর্য লাগে। সামনে আসলে তো রহমত আগে পাবেন, তাহলে পিছনে বসবেন কেন? প্রত্যেকে যার যার সামনের গ্যাপ পূরণ করে আমরা বসি। বার আমার, আজকের প্রধান আকর্ষণ প্রখ্যাত মুফাসসির কোরআন বন্ধুবর হযরত মাওলানা লোকমান সাদি সাহেব দামাত বারকাতুহু আপনাদের মধ্যে পৌঁছে গেছেন। খুশি না বেজার? তাহলে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বার আমার, আমি আপনাদের খেদমতে সূরাতুল আম্বিয়ার ১ম নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আমাদের নবী আকা নামদার তাজদার মদিনা, দুজাহানের সরদার, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, জগৎ শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোটখানা হাদিস আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে আলোচনা করব। আল্লাহ যেন আমাকে সহিহ নিয়তে আলোচনা করার, আপনাদেরকে যেন আল্লাহ সহিহ নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বার আমার, 30 পারা কোরআনের মৌলিক 3টা আলোচ্য বিষয়। কয়টা আলোচ্য বিষয়? 3টা। 1 নম্বর আলোচ্য বিষয় হলো আল্লাহর একত্ববাদের আলোচনা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, দাওয়াত ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া খালিক নাই, আল্লাহ ছাড়া রব নাই। এই 30 পারা কোরআনের মৌলিক 3টা আলোচ্য বিষয়ের 1 নম্বর বিষয় হলো তাওহীদের আলোচনা, আল্লাহর একত্ববাদের আলোচনা। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া খালিক নাই, আল্লাহ ছাড়া রব নাই, আল্লাহ ছাড়া ইলা নাই। আমাদের চাওয়া পাওয়ার জায়গা একটাই, এটা কোন জায়গা? আমার আল্লাহর দরবারে। এই কথাটা আল্লাহ পাক কোরআনের বিভিন্ন আয়াতে, নবীজি তার বিভিন্ন হাদিসে, অসংখ্য হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া খালিক নাই, আল্লাহ ছাড়া রব নাই, আল্লাহ ছাড়া ইলা নাই। কাজেই আমার চাওয়া পাওয়ার জায়গা একমাত্র মহান আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক কি না? তাওহীদ মানবেন না তো ঈমান নাই, আপনার ঈমান থাকবে না। এজন্য আসেন, প্রথম আলোচনাটা হইল আল্লাহর একত্ববাদের আলোচনা। আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার সদকা, আমার খয়রাত, আমার উঠাব, আমার কুরবানি,
আমার হজ যা কিছু আছে সব কার জন্য? আর একটু জোরে কর না, কার জন্য? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো, রবের গোলামি করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তাকে একমাত্র আমার আল্লাহ। এজন্যে তাফসীরকারগণ লেখেন 30 সূরা কোরআনের যত আলোচনা এর মধ্যে একটা হলো একমাত্র আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, কোনো খালিক নাই, কোনো রব নাই। নবীজি সেই কালিমার দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত রাসূল ছিলেন আল আমিন, বিশ্বস্ত, সত্যবাদী, আমানতদার, অত্যন্ত ভালো। কিন্তু যেদিন রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিন মানুষ 3 ভাগে ভাগ হয়ে গেল। এর মধ্যে এক ভাগ বলে ফেললো মুহাম্মদে মাথা নষ্ট, মুহাম্মদ জাদুগির, মুহাম্মদ শায়ের, মুহাম্মদ মানুষকে জাদুর মাধ্যমে বশীভূত করে। নাউজুবিল্লাহ বলেন না। এর আগ পর্যন্ত ভালো ছিলেন, এর আগ পর্যন্ত বিশ্বস্ত ছিলেন, এর আগ পর্যন্ত আল আমিন ছিলেন, এর আগ পর্যন্ত নবীজি বড় চরিত্রবান ছিলেন। কিন্তু যেদিন নবীজি দাওয়াত দিলেন সেদিন থেকে রাসূলের বিরুদ্ধে একটা দল দাঁড়িয়ে গেল। মুহাম্মদকে আর মানা যায় না, কারণ আমাদের 360 মূর্তি, আমাদের দেব দেবী লাত উজ্জা মানাত উবল তুবল ওইগুলোর উপরে আক্রমণ করে, কাজেই তাকে মানা যায় না। আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক এই বিষয়টা সুন্দর করে কোরআনে বিভিন্ন আয়াতে আল্লাহ বুঝাইছেন এবং রাসূল বলেছেন মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। কোন মানুষ যদি মুশরিক করা অবস্থায় মারা যায় তাইলে তার ঠিকানা হইল জাহান্নাম। তাহলে বলেন আমাদের খালিককে? আমাদের মাবুদকে একমাত্র আমার আল্লাহ। এখানে লম্বা আলোচনা করবো না। 2 নাম্বার রিসালাতের আলোচনা। আমাদের নবী হলেন শেষ নবী। বলেন আমাদের নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী। এই কথাটা মানতে হবে, আমাদের নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আমাদের দেশে একটা ফিতনা আছে, আজও পর্যন্ত তাদেরকে কাফের বলে ঘোষণা দেওয়া হয় নাই। ওই কাদিয়ানি যাদেরকে বলা হয়, যারা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মানে, এরা কখনো ইমানদার হতে পারে না, ইমানদার হতে পারে না। কথা বলে ঠিক কি না? উলামায়ে কেরাম আজকে নয়, অনেক অনেক আগ থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেন। সরকারের পরিবর্তন হলে একের পর এক কেউ কাদিয়ানীদেরকে আজ পর্যন্ত অমুসলিম ঘোষণা করে নাই। অথচ আমার নবীকে যারা মানে না তারা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমাদের নবী শেষ নবী। বলেন আমাদের নবী, আমাদের নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী। আমাদের নবী সর্বশেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। এরপরে আর কোন নবী নেই। আমাদের নবীর পরে আর কোন নবীর নবুয়তের দায়িত্ব নিয়ে পৃথিবীর মধ্যে আসবেন না। আমাদের নবী হলেন সর্বশেষ নবী। এটা মানতে হবে, মানলে ইমানদার, না মানলে বেঈমান, না মানলে বেঈমান। 3 নাম্বার আলোচনা হইল কিয়ামতের আলোচনা। বলেন 3 নাম্বার আলোচনা কি? কিয়ামত। কিয়ামত একদিন হবে নি। কিতাব হই না পারা, কিয়ামত একদিন হবে নি। সন্দেহ আছে? আপনাদের কোনো সন্দেহ আছে? কিয়ামত একদিন হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন কিয়ামতের কথা বলতেন বেঈমান কাফেররা কয় আমাদের বাপ দাদা আজ থেকে 1000 বছর আগে, 2000 বছর আগে, 5000 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, কবরে তাদের হাড্ডিও নাই, সব মাটি বক্ষণ করে ফেলেছে। কাজেই আল্লাহ পাক তাদেরকে কেমনে জীবিত করবে? নাউজুবিল্লাহ বলেন না। আমি জিজ্ঞেস করি, আল্লাহর এমন ক্ষমতা আসেনি না নাই? আরো জোরে কোন, আল্লাহ পাকের এমন ক্ষমতা আসেনি যে আল্লাহ পাক আমাদেরকে আবার সুন্দর করে জীবিত করাইয়া হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে উঠাইয়া গোটা জীবনের হিসাব নিতে পারবে? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে কোন, আসেনি না নাই? কিন্তু তাদের প্রশ্ন হইল, মুহাম্মদ আমাদের বাপ দাদা অনেক আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এখন তাদেরকে আল্লাহ কেমনে জিতা করবা? হাড্ডি নাই, গোশত নাই, কিচ্ছু নাই, সব মাটি বক্ষণ করে ফেলেছে, আল্লাহ কেমনে জিন্দা করব? আমাদের আখলে ধরে না, আল্লাহ কি জীবিত করতে পারবে? আপনারা কি বলেন, আমার আল্লাহ জীবিত করতে পারবেন নি না পারবেন না? আরো জোরে কোন, পারবেন নি না পারবেন না? আল্লাহ তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3টা মুজিজা দিয়েছিলেন, চমৎকার 3টা মুজিজা। বলেন কয়টা? ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। জন্ম অন্ধকে ফু দিলে জন্ম অন্ধ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? রূপ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। আরো জোরে কোন, রূপ থেকে ভালো করার মালিক আল্লাহ। রূপ থেকে ভালো করার মালিক একমাত্র আল্লাহ। কোন ডাক্তার, কোন কবিরাজ কিছুই করতে পারবে না। আমরা ডাক্তারে যাই নবীর সুন্নাত, নবীর সুন্নাত আমরা রক্ষা করি। লিকুল্লি দাইন দাওয়াউন, রাসূল বলেছেন প্রত্যেকটা রোগের ঔষধ আছে। কাজেই নবীর সুন্নতের নিয়তে ডাক্তারে যাও, চিকিৎসা করো, বাকি ভালো করার মালিক একমাত্র আমার আল্লাহ। ভালো করার মালিক আল্লাহ। আচ্ছা, চিকিৎসার দ্বারা মানুষ যদি ভালো হইতো তাইলে হাসপাতালের একজন মানুষও মরতো না। যদি চিকিৎসার দ্বারা ভালো হইতো, যে চিকিৎসার মানুষ ভালো হয়ে যায়, তাহলে হাসপাতাল থেকে কোনো রোগী মৃত হইয়া বের হইতো না, সবাই ভালো হইতো। আবার বোঝা গেল রোগে যদি মানুষ মরত তাহলে একজনও ভালো হইতো না, সব মারা যেত। মরা আর জিতা, রাখা আর না রাখা, মৃত, হায়াত আর মৌতের মালিক একমাত্র কে? আল্লাহ। রূপ থেকে শিবা দেওয়ার মালিক কে? আল্লাহ। একমাত্র আমার আল্লাহ। এবার বলতেছিলাম যে কথা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই কয়েকটা মুজিজা দিয়েছিলেন। এর মধ্যে একটা হইল জন্মান্ধকে ফু দিলে ভালো হয়ে যেত, কুষ্ঠরোগীরে ফু দিলে ভালো হয়ে যেত, এবং মৃত ব্যক্তির কাছে গিয়া যদি লাঠি দ্বারা আঘাত করতেন আর বলতেন, ও মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে ভালো হয়ে যাও, মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, ক্ষমতা কি তাই তার লাঠি না নবীর না আল্লাহ? এই মৃতরে জীবিত করার ক্ষমতা রাখা। কিন্তু বেঈমান কাফেররা এই কথা মানতে রাজি না। মানুষ মারা যাবে এটা সত্য, মরণের ব্যাপারে কেউ কোনো ইখতিলাফ নাই, আমাদেরও মরণ হবে, এই ব্যাপারে ইখতিলাফ আসেনি। আপনারা কোনো ইখতিলাফ আসেনি? মরণের ব্যাপারে কারো কোনো ইখতিলাফ। আপনি হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, নামাজি বলেন, বেনামাজি বলেন, সবাই একটা বিষয় একমত, আমি একদিন থাকবো না, আমি একদিন এই পৃথিবীর থেকে চলে যাব। ইচ্ছা হোক অথবা অনিচ্ছায় হোক, সবাইকে যেতে হবে, কেউ টাকার পারমিশন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর নির্মাণ করেন, বাইতুল মুকাদ্দাস। বলেন কোন ঘর? বাইতুল মুকাদ্দাস। যেই বাইতুল মুকাদ্দাসে ইসরাইল হামলা করতেছে, ইসরাইল দখল করে রাখছে, ফিলিস্তিনের মুসলমানকে নির্মমভাবে শহীদ করে দিচ্ছে। যেই ইসরাইল, যেই বাইতুল মুকাদ্দাসের জন্য ফিলিস্তিনের মুসলমানেরা একের পর এক জীবন দিয়ে যাচ্ছে, কথা বলে ঠিক কি না? একের পর এক সেই বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর। বলেন এটা কার ঘর? আরো জোরে কোন, কার ঘর? সেই বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী ইমামতি করছেন। আমাদের নবী বাইতুল মুকাদ্দাসকে কিবলা মেনে নামাজ আদায় করেছেন। শুধু তাই না,
মেরাজের রজনীতে বাইতুল মুকদ্দাসে আমাদের নবী সেখানে ইমামতি করছেন। সুবহানাল্লাহ বলেন না। আমাদের নবী সমস্ত নবীদের ইমাম, বলেন সমস্ত নবীদের ইমামতি কবে করলেন? মেরাজের রজনীতে আল্লাহ বাইতুল্লাহ থেকে আমার নবীকে বাইতুল মুকদ্দাসে নিয়ে গেলেন। ঐতিহাসিকগণ লেখেন, হাদিসের মধ্যে আসছে ফাআযানা মুআজ্জিন, একজন মুয়াজ্জিন আযান দিছে আর নবীজি বুরাকটা এক জায়গায় বাঁধছেন আর বাইতুল মুকদ্দাসের ভিতরে ঢুকছেন। এখানে আল্লাহ পাক আমাদের নবীর শান এবং মান সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ এখানে সমাগত করছেন। সুবহানাল্লাহ বলেন। এখন যেই জামাতে সমস্ত আম্বিয়া কেরাম এখানে ইমামতি কে করবে? এখানে ইমামতি কে করবে? আপনি যে মাত্র সমস্ত আম্বিয়া কেরাম সারিবদ্ধ হয়ে দাঁড়াইলেন, ইমামতি কে করবে? হযরত জিবরাইল আমার নবীর হাতে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আজকের দিনে আপনি ইমামতি করবেন। সূরা কোন সুবহানাল্লাহ। নবীজি সামনে যান, আপনি সামনে যান, আপনি ছাড়া আজকের দিনে কেউ ইমামতি করতো না। সুবহানাল্লাহ বলেন না। দেখছেন আমাদের নবী সমস্ত নবীদের ইমাম, এটা কি মুখে না বাস্তবে? আমরা যে সব মেম্বারের দ্বারা ফেল মারল মানুষের মেম্বার ডাকে, আর বেটা জানে ফেল মারবো, এরপর মানুষের জিগায় কয় ভাই তুমি যে মেম্বারের দ্বারা সব কাজ করবানি, কয় 100% ফেল, 100% ফেল। তো জিগায় ফেল যে মারবা, দাঁড়াও কেন? কই ফেল মারলেও কিছু মানুষ আমার মেম্বার করে যখন ডাকবো আত্মাটা খুশি হইব। কি তারা খুশি হইব? আত্মাটা খুশি হইব যে ফেল মাইরা আল্লাহ মেম্বারটা হয়। আসেনি না নাই? আমার ভাইরা আসেন, বলতেছিলাম যে এই কথা সময় সময়ের গতিতে চলে যাবে। আমাদের নবী সামনে গেছেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে বাড়েন, আজকের দিনে আপনি ছাড়া আর কেউ ইমামতি করবে না। সুবহানাল্লাহ বলেন না। সেই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনি হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে বলতেছেন, পয়গম্বর, আল্লাহ বলেছেন আপনার সময় শেষ চলে যাওয়ার জন্য। সময় দিবানি? কেউ রে দিবানি সময়? আপনি যে মাত্র বলেন পয়গম্বর চলেন, সময় শেষ। আল্লাহ পয়গম্বর জানা দেব, ওরে আজরাইল, আমি আল্লাহর ঘর নির্মাণ করি কেউ দানবের দ্বারা, আমি যদি দুনিয়া থেকে চলে যাই ওরা আল্লাহর ঘর নির্মাণ করবে না। আমি কিছুদিনের জন্য আল্লাহর দরবারে পারমিশন চাই, আরো কিছুদিনের জন্য হায়াত চাই। আমি যদি মারা যাই তাহলে দেব দানব যা আছে এরা তো এই ঘর বানাইতো না, ফালা আছে ঘরটা তাকে সম্পূর্ণ। এর লাগে আল্লাহর দরবারে আমার দরখাস্ত হইল, আল্লাহর দরবারে আমার ফরিয়াদ হইল, আল্লাহ পাক যেন আমাকে একটু সময় দিয়া দেন, আমি যেন আরো কিছুদিন বেঁচে থেকে আল্লাহর ঘরের কাজটা সম্পন্ন করতে পারি। সুবহানাল্লাহ বলেন না। কার ঘরের কাজ? কথাটা বুঝুন, কার ঘরের কাজ? আল্লাহর ঘরের কাজ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ পয়গম্বর আপনার ঘর বানাইতেছেন, এই জন্য সামান্য একটু সময় চাইছেন, আপনি একটু সময় দিবেন যাতে আপনার ঘরটা সম্পন্ন হয়ে যায়। আল্লাহ বলেন পয়গম্বর, আল্লাহ বলেন আজরাইল আমার পয়গম্বরকে জানায় দাও আমার একটা বিধান আছে। আমার বিধান হইল ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার বিধান হইল নির্ধারিত সময় যখন পুরিয়ে যাবে, 1 ঘন্টা আগেও না, 1 ঘন্টা পরেও না, 1 মুহূর্ত আগেও না, 1 মুহূর্ত পরেও না, নির্ধারিত টাইমে চলে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন না। বিধান কার? আল্লাহর। আরো জোরে কোন বিধান কার? আল্লাহর।
এই বিধানটা যদি আল্লাহর হয়ে থাকে, আল্লাহর এই বিধান, আল্লাহ বলেন যা জানা দাও পয়গাম্বরকে বলো একটা মুহূর্ত সময় দেওয়া যাবে না। গড় যদি অসম্পূর্ণ থাকে, আমার গড় অসম্পূর্ণ থাকবে, পয়গাম্বরে কি আসে আর যায়? আমার গড় সম্পন্ন থাকবে, পয়গাম্বরে কি আসে আর যায়? এক মুহূর্ত সময় দেওয়া যাবে না। সময় নাই, সময় দেওয়া যাবে না, সময় দেওয়ার সুযোগ নেই। আমার বন্ধুরা আসেন, আমি বলতেছিলাম যে কথা, তাইলে পয়গাম্বরের যেই জায়গা আল্লাহ সময় দিচ্ছেন না, আপনি যদি আল্লাহর কাছে সময় চান, সময় দিবানি? মাত্র আপনারা সময় দিবানি? এই জন্য সময় আসার আগে মরণের প্রস্তুতি গ্রহণ করার দরকার। কিয়ামত আসার আগে, আমার মরণ আসার আগেই মরণের প্রস্তুতি গ্রহণ করার দরকার। আমার ভাইরা, এইভাবে আমাদের সামনে যখন আজরাইল আসবে, তখন আমরাও কিন্তু কইব, আজরাইল জবাব দিবা, আল্লাহ কি তোমার একটা জীবন দিছিল না? বলে জীবন দিছিল। উলামায়ে কেরাম ওয়াজ করছিল না, দাওয়াতে তাবলীগের লোকেরা, তোমাদেরকে কি কোনোদিন বলে নাই? তোমাদেরকে কি কইছে না যে ওইটা পারে না, সেইটা পারে না? একদিন মরণ হবে, বিশ্বাস হয় নাই? তো বিশ্বাস হয়েছিল, আমরা বাঁচছিলাম যেমন হয় একটু সময় শুধু খাইব। এখন দেখি যেইভাবে বলছেন ঠিক এইভাবে উপস্থিত হয়ে গেছে, একটু সময় দাও। আল্লাহ বলবেন কোন সময়? আরো জোরে কোন সময়? তাহলে মরণ আসার আগে আগে মরণের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? কিয়ামত আসার আগে কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? এই জন্য আসে সেই কিয়ামতটা দুই প্রকারের হবে। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হলো পয়গম্বর বলেছেন, যার মরণ হয়ে গেছে তার কিয়ামত কায়েম হয়ে গেছে। যার মরণ হয়ে গেছে তার কিয়ামত কায়েম হয়ে গেছে। আমার মরণ, আমার কিয়ামত, আপনার মরণ, আপনার কিয়ামত, অমুকের মরণ, অমুকের কিয়ামত, আমার মরণ, আমার কিয়ামত, কিয়ামত শুরু হয়ে গেছে। কথা বলে ঠিকই না? মরণ আবার আগে আগে মরণের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? আমি বলতেছিলাম যে কথা, এই জন্য আল্লাহ পাক কিয়ামতের আলোচনা করেছে। কিয়ামত কবে হবে এটা পৃথিবীর কোনো মানুষের জানা নাই, তবে কিয়ামতের কিছু আলামত আছে। কিয়ামতের কিছু আলামত আছে, এর মধ্যে একটা আলামত হলো ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। পয়গম্বর বলেছেন, যখন তোমরা দেখবা এক একটা ডিপার্টমেন্টে অযোগ্য লোকেরা চলে আসে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবা। কথা বুঝেন নাই? চেয়ারম্যান এমন এক বেটা হইছে, পেশাব করে কোনো ডিলালুর জানা নাই, যোগ্য না অযোগ্য? আরেকটু জোরে কর না, যোগ্য না অযোগ্য? মেম্বার এমন এক ব্যক্তি হইছে যে মেম্বার বানানতে হলে তো পারে না, ক্ষমতার দাপটে মেম্বার হয়ে গেছে। লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, কিছু নাই, কেমনে একটা সমাজ পরিচালনা করবে এমন যোগ্যতা নাই, সে কিন্তু মেম্বার হয়ে গেছে। পয়গম্বর বলেন, যখন দেখবা অযোগ্য ব্যক্তিরা সমাজের ক্ষমতায় চলে আসছে, বিভিন্ন দায়িত্বে চলে আসছে, তখনই তোমরা ফান্তাজিরিস সাআ, কিয়ামতের জন্য অপেক্ষা করবা। এটা আমরা দেশ আইসিনি, কিয়ামতের অনেক আলামত আছে। আমি ওই দিকে আজকের মতো যাব না, তবে এক দুইটা কথা আমি বলবো। আরো তোমরা দেখবা যে মানুষ মা বাবার নাফরমানি করে, আসেনি? মা বাবা নাফরমানি করে এমন সন্তান আমরা দেশও আসেনি, তা বাংলাদেশও নাই? আরো জোর এখন আছে না নাই? দুনিয়ার মুসলমানেরা এই জন্য লক্ষ্য করে দেখবা, সন্তান মা বাবা নাফরমানি করে। ওরে মুমিন, সন্তান মাকে সম্মান করে না, মাকে মা বলে ডাকতে রাজি না। আমার বন্ধুরা, মা বাবার নাফরমানি করে, মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করে, মা বাবার খেদমত করতে রাজি হয় না। আমার বন্ধুরা, দুনিয়ার জীবনে যদি সুখ চাও, মা বাবার খেদমতে নিজের জীবনকে বিলিয়ে দাও। মা বাবার খেদমতে নিজের জীবনকে বিলিয়ে দাও। আপনার দুনিয়ার জীবনটা সুখী হবে, আপনার পরকালের জীবনটা সুখী হবে, আপনার কবরের জীবন সুখী হবে, আপনার হাসরের জীবনটা সুখী হবে, আপনার দুনিয়া এবং আখিরাতের জীবনটা সুখময় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না?
আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবে ছোট্ট একটা ঘটনা লিখছেন, না বললে নাই হয়। এইগুলো আমাদের জন্য বড় দরকার। আমার ভাইরা, এক এলাকায় মুসাফিরের এক কাফেলা গেছে, গিয়ে একটা তাঁবু বানছে এই এলাকা তাহার জন্য। রাত্রে শুনে শুধু গাদার আওয়াজ। কিসের আওয়াজ? গাদার আওয়াজ। গাদার আওয়াজ সুশ্রী না বিশ্রী? বিশ্রী। গাদার আওয়াজের কারণে তারা ঘুম হইছে না, সারাটা রাত অশান্তির ভিতরে। ফজরের পরে সবাই বেকুল, কোথা থেকে গাদার আওয়াজটা আসলো, এটা আমাদের খুঁজে বার করা দরকার। ওনারা সবাই চতুর্দিকে বের হয়ে গেছে। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়া দেখে কুড়ে ঘরের মধ্যে একটা বৃদ্ধা মহিলা বসা আছে। তারা জিজ্ঞেস করে, মা, আমরা ওই জায়গায় অবস্থান করছিলাম তো, এখন সারাটা রাত আমরা একটা বিকট আওয়াজ শুনলাম, গাদার আওয়াজ, গাদার চিৎকারে আমাদের ঘুম আসে নাই। ঘটনাটা কি আপনি কিছু জানেন? মা জবাব দেয়, হ্যাঁ আমি জানি। ওই পাশে আমার ছেলের কবর। রাত্রে হইলে আমার ছেলের কবর থেকে একটা বিকট শব্দ বের হয়, মানে গাদার আওয়াজ আমার ছেলের কবর থেকে বাইর হয়। তোমরা কয়ের কারণ কি? উনি কয়, আমার ছেলে যতদিন দুনিয়াত আছিল আমি মাকে সবসময় গাদি কইয়া গালিগালাজ করত, আমাকে মা ডাকতো না, আমাকে গাদি বলে ডাক দিত, আমাকে নির্যাতন করত, আমাকে এইভাবে দিনে রাত্রে আমাকে নির্যাতন করত। এই জন্য আমার সন্তান মারা যাওয়ার পর থেকে, তাকে কবরে রাখার পর থেকে সবসময় একটা গাদার আওয়াজ বের হয়। নাউজুবিল্লাহ বলবেন না। এটা মার নেক দোয়া না বদদোয়া? আরো আসতে কোন মার নেক দোয়া না বদদোয়া? এই জন্য দুষ্ট ওয়াজ শুনলে খালি হবে না, এটা ওয়াজ মাহফিল। প্রত্যেকটা পয়েন্ট থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজকে আপনারা লক্ষ্য করে দেখেন, অনেক মা বাবা আছে, অনেক বাবা আছে, অনেক সন্তান আছে, আমেরিকা লন্ডন থাকে, ভালো অবস্থানে আছে, কিন্তু মা আরেকজনের বাড়ির যা দেখেন কুড়ে ঘরের মধ্যে থাকে। হজুর এখন আসেনি, মারে মা কইতে রাজি না, মারে গালিগালাজ করে, অথচ মার কি পরিমাণ মহব্বত একটা সন্তানকে দিয়া। ছোট্ট একটা উদাহরণ দিয়াই আমি পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। এক বাবা, এক সন্তান, বড় উপযুক্ত, এও সন্তানের বাবা রুদ্রের মধ্যে গড়ের উপর কাজ করে। বৈশাখ মাইয়া রোদ, একদিকে টিনের গরম আর একদিকে সূর্যের গরম। একদিকে টিনের গরম আর একদিকে সূর্যের তাপ। এমত অবস্থায় মা বর্তাকি বাড়িয়া করে ফুট লামরে বা তোর বড় কষ্ট। সুবহানাল্লাহ হইতেন না। ছেলে থেকে ভাই, আম্মা খামের মধ্যে ডিস্টার্ব দিও না, আছে না? আচ্ছা, কোন চাই ছেলে যদি 7 বাচ্চার বাপ হয়, মাল লাগিয়া কি তা বাপ না ছেলে? কথা কন, মাল লাগিয়া বাপ না ছেলে? আমার এক পরিচিতর ভিতরে ছেলের বয়স হলো 70, ছেলে মারা গেছে, মা এখন নাই। তো ছেলের একদিন দেখি বৃদ্ধা মহিলা মাগরিবের পরে, রাত এশার নামাজের পরে বারান্দার মধ্যে বসেছে। আমি গেলাম, আমি জিজ্ঞেস করলাম, আপনি বসা কেন? বলে, আমার ফুটের লাগে আমি অপেক্ষা করি। ফুট বুঝছেন নি? ফুটে মেয়ে বিয়া দিয়া নাতিন পাইছ, ছেলেরে বিয়া করাইয়া নাতি নাতো পাইছে। এখন ফুট কি তা আঙুলো দৌড়ে আছে? মাত্র না আঙুলো দৌড়ে আছে। কিন্তু মার বয়স 80+ হবে, মার বয়স। ছেলের বয়স প্রায় 70-এর কাছাকাছি, মার বয়স 80-র উপরে। কিন্তু এই বৃদ্ধ মা ইয়াসান নামাজের পরে জল চোখের মধ্যে বারিন্দার বইছে আর কয়, রে বা আমার ফুট এখনো বাড়িতে আইছে না রে বা, আমার ফুট কেন লাগে অত্যন্ত আয় না, আমার ফুটের লাগে আবার চাই। সুবহানাল্লাহ বলেন না। ছেলে যতই বুড়া হোক আর হোক, মার লাগিয়া মাত্র মার লাগিয়া সন্তান নিনা সন্তান নাম। এমনি তোমার একবার 2 বার বারবার ডাক দে, আব্দুল্লাহ তুমি নেমে যাও। ওরে আমার ছেলে, ওই ঘরের উপরে তুমি কাজ করো, তুমি নেমে যাও, তোমার বড় কষ্ট হয়, তুমি তাড়াতাড়ি নামো। এখন দেখো বেটির তামসা, বুড়া বেটির লাগে আর কাজ করা সম্ভব না। 1 বার 2 বার 3 বার কয়েকবার যখন ডাক দিছে,
ছেলে তো আর নামে না, মা করে বয় না। আমার ছেলে বৈশাখ মাসের দিন টিনের উপরে কাজ করে, টিনের গরম আবার সূর্যের গরম, আমার বড় কষ্ট লাগে। মা ঘরের মধ্যে অশান্তি, ফুলাবার বড় কষ্ট হইতেছে, বারবার আয়ার শেষ পর্যন্ত মা অপাগর হইয়া করছে কি, অপারগ হইয়া করছে কি, তার একটা বাচ্চা আছে, মার তো ফেট জ্বালা দিতে পারে, ইটারে দুই রান্না টাটকা গরমের মধ্যে উঠার লাগছে। কিতাব হইন আপনারা এখন আইবনি, এখন উপর থেকে চিল্লা, আম্মা আমার দুধের বাচ্চাকে আপনি কষ্ট দিচ্ছেন, আম্মা এরা করছেন কি? মা দৌড়িয়া দৌড়ে গেছি করো, হে দিস না ভাইয়া, 1 মিনিটের ভিতরে উপর থেকে লাগনা তার বাচ্চারে কোলে দিয়া করে ফুট, খান্দিস না রে ফুট, খান্দিস না, তোর দাঁত দিয়ে বুঝছেন না মার মনে, দাঁত দিয়ে বলে বুঝছেন না, দাঁত দিয়ে বুঝছেন না, বুঝছেন না মাতুন্যা। এখন আইসে করো গরো আইয়া আমার এখন আম্মা গো আপনি তো নির্দয় মানুষ, হ্যাঁ আমার দুধের বাচ্চারা আপনি রুদ্রের মধ্যে রাখিয়া দিলা, আমার বাচ্চারা কত কষ্ট হয়েছে। মায়ে করে ফুট, তোর যেমন দুধের বাচ্চা তুইও আমার দুধের বাচ্চা, সুবহানাল্লাহ বলেন না। তোর বাচ্চারে সূর্যের একটু সময় মাত্র গরমের মধ্যে রাখছি, তোর এত দরদ লাগছে, তুই যে সকাল 9টা থেকে গরিব টিনের উপর কাজ করছ, তোর বেশ বাজে 12টা, একদিকে টিনের গরম আর একদিকে সূর্যের গরম, আমিও বাগিনী মা ধৈর্য করতে পারছি না, আমার বড় কষ্ট হয়, এই জন্য বারবার বাহিরে গেলাম, তুই বুঝলে না, কারণ তোর বুঝতে রাখছি এখন তার ভাই সুবহানাল্লাহ বলেন না। এই তুই কি ভাবছ তোর ছেলে দিয়া তোর যত মায়া, তোরে দিয়ে আমার মায়া নাই, তোর ছেলে দিয়া তোর যত মায়া, তোকে দিয়ে আমার তার চাইতে লক্ষ গুণ বেশি মায়া, সুবহানাল্লাহ বলেন না। আমার বাইরে আসেন, আমি বলতেছিলাম যে কথা, তাইলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? বর্তমান যে জমানাটা আছে আপনারা লক্ষ্য করে দেখেন, মানুষ মা বাবার খেদমত করতে রাজি না, নিজে আরামে থাকে কিন্তু মাকে কুড়ে ঘরের মধ্যে রাখে, এমন হাজার হাজার প্রমাণ আমাদের কাছে আছে। মাকে গালিগালাজ করে, বাবাকে লাথি মারে, মাকে লাথি মারে, আমরা দেখেছি বাবাকে যেই পাও দিয়া লাথি মারছে, এই পায়ে ক্যান্সার হইয়া পাও কাটা গেছে, আবার ক্যান্সার, আবার কাটছে, আবার ক্যান্সার, আবার কাটছে, ৭৯ পর্যন্ত 3 বার কাটার পরে আবার যখন ক্যান্সার হয়েছে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে, আর কাটার মতন জায়গা এক জায়গায় এক লোক তার মারে গালিগালাজ করে আবার থেকে বাড়িয়েছে। তো অনেক সময় আছে না অধৈর্য মা অধৈর্য হয়ে গেছে, কয় আর জানো আয় না বাড়ি, তার জ্বালায় আর ভালো লাগে না। যেমনি মা বদয়া দিছে, মোটরসাইকেল লইয়া বার থেকে বাইরেছে, হাইওয়ে রোডের মধ্যে উঠছে, একটা ব্রিজের মধ্যে উঠছে, ব্রিজ থেকে নামতে গিয়া দেখা যায় গাড়ি বামে না গিয়া ডাইরেক্ট ডাইনে গিয়া টাহের নিচে, বালা জায়গা কোন কুন্তা নাই, সামনেও কুন্তা করছে না, কোনো কাটাকাটিরও দরকার নাই, দেখা যায় সুদা সাজা গিয়া যাইতো তার বামে, তার সাইডেরও বামে, বামে না গিয়া বরাবর গাড়ি এমন ভাবে ডাইনে খাটা মারছে, এখন বরাবর গিয়া টাকের নিচে ঢুকিয়া একবারে জাগাত শেষ। আমার ভাই মার নেক দোয়া নিতেন না বদুয়া নিতেন? আরো জোরা কর, নেক দোয়া না বদুয়া? দুনিয়ার মুসলমানেরা এই জন্য কিয়ামতের আলামত পয়গম্বর অনেক বলেছেন, বলার মতো সময় নাই। আমি বলতেছিলাম যে কথা, মা বাবা নাফরমানি এটা কিয়ামতের একটা আলামত। পয়গম্বর বলেছেন, ওরে আমার উম্মতের দলেরা, কিয়ামতের আগে মানুষ মা বাবাকে সম্মান করবে না। আমার বন্ধুরা শুধু তাই না, আরো লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাসূল বলেছেন, ইজা জহরাতিল কায়নাতু ওয়াল মাওয়াজিব, রাস্তাঘাটে বাদ্যযন্ত্র, গান বাজনা যেখানে সেখানে প্রকাশ পাবে, জোরে কোন ঠিক কি না? আইসিনি নব্য হইছে না, আমরা নাই। আমার নবী যে কথাগুলো বলে গেছেন, রাস্তাঘাটে গান হবে, এখন রাস্তাঘাটে গান কে লাগা, এখন পকেটে পকেটে গান, ঘরে ঘরে নাই, হাতে হাতে, পকেটে পকেটে, ঘরে ঘরে, যত্র ছত্র, দোকান ঘাটে, গাড়িতে, অলিতে গলিতে, যেখানে সেখানে গান আর গান, ঠিক না? আরো জোরে এখন ঠিক না? অন্যান্য দেশ, ইহুদি খ্রিস্টানের দেশের চাইতো এই গান বাজনা আমরা দেশে হার মানাই, আমরা দেশে তারারে হার মানাই। অন্যান্য দেশও আওয়াজ দিয়া গান বাজায় না,
মানে নিজে বাজে নিজে শুনে, আবার আরেকজনের যাতে ডিস্টার্ব না হয় এই জন্য সাউন্ড বাড়ায় দেয় না। আর আমরা দেখো দেখুন গাড়ির মধ্যে আপনি বইছেন, গাড়ির মধ্যে কত জাতের পেসেঞ্জার আছে, কেউ আছে রুগী, কেউ ছেলে মেয়ে নিয়ে বইছে, স্বামী স্ত্রী বইছে, কেউ আছে মুরব্বীর সাথে বইছে, কিন্তু গাড়ির মধ্যে দেখবা টেলিভিশন ছেড়ে দেয়, নগ্ন ছবি ছেড়ে দেয়, এরপরে গান ছেড়ে দেয়। যদি কোনো ইমানদারে কয় গান বাজায় না উচ্চা কয়, আপনার কি হয়েছে? এটা আমাদের স্বাধীনতা। আসেনি? আরো জোরে করে আসেনি? আমি ওই দিকে যাওয়ার ইচ্ছা নয়, আমি বলছিলাম যে কথা, রাস্তাঘাটে গান বাজনা, বেপরদা, এরপরে আপনার মা বাবার নাফরমানি করা, মানুষ জাকাত দিবে না, জাকাতকে জরিমানা মনে করবে, অনেক অনেক কিয়ামতের আলামত রাসূল বলেছেন। ওই সমস্ত আলামত যখন প্রকাশ পাবে, ফান্তাজিরি সাগা, কিয়ামতের জন্য অপেক্ষা করবা। কিয়ামত বেশি দূরে না। আরো জোরে কোন, কিয়ামত বেশি দূরে। তাহলে কিয়ামত তো একবারে কাছে। বলছিলাম যে কথা, ব্যক্তিগত কিয়ামত, সামষ্টিগত কিয়ামত, এই কিয়ামতের আলামত গুলো প্রকাশ হয়ে গেছে। এখন ব্যক্তিগত কিয়ামত, আমার মরণ আমার কিয়ামত, আমার মরণ আমার কিয়ামত, আমার মরণে আমার কিয়ামতে তিনটি প্রশ্ন আছে। বলেন কয়টা প্রশ্ন? আমার মরণ আমার কিয়ামত, তো আমি মারা গেছি আমার কিয়ামত শুরু, আমি মারা গেলাম আমার কিয়ামত শুরু, আপনি মারা গেছেন আপনার কিয়ামত শুরু। ব্যক্তিগত কিয়ামতে যদি আপনি প্রশ্ন হিসাবগুলো সঠিকভাবে দিয়া দেন, তাহলে সামষ্টিগত কিয়ামত আপনার জন্য সহজ হবে। আশা করা, আরো জোরে কোন, আশা করা। তাহলে ব্যক্তিগত আমার মরণ আমার কিয়ামত, আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে তখন তিনটি প্রশ্ন করা হবে। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার প্রশ্ন, মার রাব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, জবাব দাও। উনি কে? জবাব দাও। এখন যদি দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, পরেশগার হয়, ইমানদার হয়, মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়। যদি পরেশগার হয়, ইমানদার, মুত্তাকি হয়, তার তো ফট করে জবাবটা দিবে। আর যদি ইমানদার হয় না, আল্লাহওয়ালা হয় না, পরেশগার না, কইব হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় আফসোস, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি। আচ্ছা, আমি জানি না হইয়া জবাব দিলে লাভ হইব নি? মাত্র আপনার আমি জানি না হইয়া জবাব দিলে লাভ হইব নি? না, কবরের মধ্যে কোন ধরনের স্বজন প্রীতি, আত্মীয়করণ, দলীয়করণ, এটা এখন তো চলবা। আরো জোর এখন চলবা। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে আরেকটা ঘটনা লিখছেন। এক এলাকায় একটা কাফন চোর আছে, কাফন চুরি করতো। তো এক ব্যক্তি ওই এলাকায় মারা যাওয়ার সময় তার ছেলেদেরকে দুইটা ওসিয়ত করছে। এক নম্বর ওসিয়ত হইল, আমি মারা যাওয়ার পরে আমার কবরে তোমরা একটা তলোয়ার দিবা। নাউজুবিল্লাহ বলবেন না? দুই নাম্বার হইল 1 লক্ষ টাকা দিবা। 1 লক্ষ টাকা। তো জিগা ছেলের আব্বা, কেন লাগি একটা তলোয়ার দিতে আমার 1 লক্ষ টাকা? বলে হুজুর যে ওয়াজ কইরা কইছে কবর জগতে 3টা প্রশ্ন করা হবে, আমি তো একটারও জবাব জানি না। 2 জন ফেরেশতারে কইব 1 লক্ষ টাকা আছে, তোমরা 2 জনে বন্টন করে নাও না। আরে তো জোরে কর না, আরে তো জোরে কর না। আমি যে মাত্র ছেলেরা জিজ্ঞাসা করে আব্বা টাকা দেয়া কি করবা, তলোয়ার দেয়া কি করবা, এমনি লোকটি জবাব দেয় ছেলেরা ওই কবর জগতে 2টি প্রশ্ন করা হবে, 3টি প্রশ্ন করা হবে। আমি একটা প্রশ্নেরও জবাব দেওয়া সম্ভব হবে না। আমি বলবো 1 লক্ষ টাকা নিয়ে যাও, নিয়ে যাও। এরপরে 1 লক্ষ টাকা যদি না মানে, তাইলে তলোয়ারটা হাতে লইয়া জীবনে কত মানুষের দৌড়াইছেন, এই জায়গায় মাত্র 2 জন। মাত্র কয়জন? আমি জিজ্ঞাসা করি দোস্ত, কবর জগতে কোন স্বজন প্রীতি চলবে না। আপনি যে কেউ হন, কবর জগতে ঈমান আর আমল যদি আপনি না নিয়ে যেতে পারেন, হাসরের মাঠে অবশ্যই আপনাকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা আসেন, আমি বলতেছিলাম যে কথা, এবার লোকটা যেই ওসিয়ত করছে, মারা যাওয়ার পরে ছেলেরা কয় যা আমরা জ্বালাই। এই এলাকা ছিল একজন কাফন সুরা। এই কাফন সুরা
মনে মনে কয় আজকে যদি চুরি করতাম পারি তাহলে মোটামুটি একটা অবস্থানে বসতাম পারতাম। কারণ হলো 1 লাখ টাকা পাইমু, তারপর একটা তলোয়ার পাইমু, 1 লক্ষ টাকার একটা তলোয়ার যদি পাই তাহলে মোটামুটি সারা জীবন কাফন চুরি কইরা ঘর বানাইব দূরের কথা, বালা একটা লুঙ্গিও কিনা সম্ভব না। আজকে চুরি করতে পারলে আশা করা যায় একটা কিছু হবে, একটা কিছু হবে আশা করা যায়। কইয়া মনে মনে নিয়ত কইরা চলছে কবরস্থানে যা কাফন চুরার তো কাফন চুরি করবে, যা যেই দিকে টাকা রাখা আছে এইগুলো তো নিজে দেখছে। আস্তে 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 কবর খনন করতে শুরু করছে। যেই মাত্র একটা ছিদ্র হইছে এমনি লক্ষ্য করে দেখে তার কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমল বালা যার কবর বালা, আরো জোরে কোন আমল বালা যার কবর বালা। এমনি যে মাত্র লক্ষ্য করে দেখে কবর জাহান্নামের আগুনে ভরপুর, শুধু আগুন নয় ওই ব্যক্তির কবর জাহান্নামের আগুনে ভরপুর হয়ে গেছে। আরো লক্ষ্য করে দেখে ওই তলোয়ারটা লাল হয়ে গেছে, মুখে দিয়া ঢুকে পায়খানা রাস্তায় দিয়া বের হয়, মুখে দিয়া ঢুকে পায়খানা রাস্তায় দিয়া বের হয়। আমার বন্ধুরা, এই কথা বলার উদ্দেশ্য হইল এই কবর জগতে আপনাকে 3টি প্রশ্নের জবাব দিতে হবে। তার প্রস্তুতি একমাত্র নেক আমল। জোরে কোন ঠিক কিনা? প্রস্তুতি কি তার নেক আমল। আপনার যদি কাফনের কাপড়ের উপরে লেখা যদি নেই, এইটা যদি লেখা থাকে মার রাব্বুকা রাব্বি আল্লাহ ওয়া মা দীনুকা দীনি আল ইসলাম, লেখা নিলে লাভ। আমার একদিন আমার এক আত্মীয় বলতেছে তোমার সঙ্গে আমার সামান্য কথা আছে। আমি বললাম কি কথা? কবরে যে প্রশ্ন হবে আরবিতে, আমরা তো আরবি করছি না, কেমনে জবাব দিব? তোমরা তো মাদ্রাসা পড়ছ, তোমরা তো বাচ্চা কিছু। আমি বললাম শোনেন, যদি আরবি জবাব দিতে পারেন না বাংলাতে জবাব দিবেন, ফেরেশতারা বাংলাও বুঝে। মাত্র না আপনারা ফেরেশতারা বাংলা বুঝেনি, ইংরেজি বুঝেনি। তাহলে আমরা যে বাংলায় কথাবার্তা বলি, ফাহেসা কথাবার্তা বললে ফেরেশতারা গুনাহ কেন লিখবো? আমি ওনাকে একটু কৌতুক করে বললাম বাংলাও বুঝে। শেষ পর্যন্ত বললাম কবরে ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, কবরে ভাষা আরবি, নবীর ভাষা আরবি, হাসরে ভাষা আরবি, জান্নাতের ভাষা হইল আরবি। আরবি শিখতে হবে না। আপনার যদি ঈমান আর আমল মজবুত হয় তাহলে কবর জগতে ফেরেশতারা আপনাকে প্রশ্ন করতে দেরি, কিন্তু জবাব দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন না? এটার সম্পর্ক ঈমান আর আমলের সাথে। কথা বলেন, এই সম্পর্ক ঈমান আর আমলের সাথে। আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম নামাজ। নামাজ 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 নাই তো আপনার বড় দিন নাই, নামাজ নাই তো আপনার বড় রহমত নাই, নামাজ নাই তো আপনার বড় সুসম্পর্ক নাই, নামাজ নাই তো আপনার ঘরে ফিতনা। নামাজ যদি না থাকে আপনার ঘর শয়তানের আখড়া। আরো জোরে খান ঠিক কি না? নামাজ ছাড়া, নামাজ ছাড়া, নামাজ নাই আপনার কাছে দিন নাই, নামাজ নাই আপনার ঘরে দিন নাই, নামাজ নাই আপনার ঘরে শান্তি নাই, নামাজ নাই আপনার কাছে আপনার ঘরে পরিবারের মধ্যে পরস্পর সম্পর্ক নাই, নামাজ নেই আপনার ঘর শয়তানের রাস্তা। এর লাগে ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত, আপনারা বলেন তো এই ইবাদতের নাম? আরো জোরে কোন, এই ইবাদতের নাম? এই ইবাদতের নাম হচ্ছে নামাজ। আসেন বন্ধুরা আমার, আমি বলতেছিলাম যে কথা, কিয়ামত হলো 2 প্রকার, একটা সামষ্টিগত কিয়ামত, আর হলো ব্যক্তিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত আমার মরণ আমার কিয়ামত, আমার মরণ আমার কিয়ামত। তাহলে ব্যক্তিগত কিয়ামত, কবর জগতে আমাকে 3টি প্রশ্ন করা হবে। এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? আরো আসতে কোন ভাই, প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? দুনিয়ার মুসলমানেরা এই জন্য কবর জগতে যারা প্রশ্নের জবাব দেয়া দিবে আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হবে, ফেরেশতারা রে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আরে জান্নাতের পোশাক পরায় দাও। ওয়া আফরিশু লাহু ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। শুধু তাই না, তার কবরে
আর জান্নাতের মধ্যে একটা দরজা খুলে দাও, যাতে আমার বান্দা আরামে ঘুমাইয়া কিয়ামত পর্যন্ত জান্নাতের শান্তি উপভোগ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমল বালা তার, মরণ বালা তার, মরণ বালা তার, কবর বালা তার। আমল বালা নাই, মরণ বালা না, মরণ বালা না, কবর বালা না। জবাব দিতে পারবেন না, একই অবস্থায় আল্লাহ বলবেন তার জাহান্নামের পোশাক পরা দাও, তার কবরে জাহান্নামে বিছনা বিছায় দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরে আর জাহান্নামের মধ্যে একটা দরজা খুলে দাও, যাতে কবরে থাইকা জাহান্নামের শাস্তি উপভোগ করতে পারে। এই জন্য রাসূল বলেছেন কবর হয় জান্নাতের বাগান, নাহলে জাহান্নামের দ্বারা। বলেন কবর হয় জান্নাতের বাগান আর না হয় জাহান্নামের। তাইলে আমাদের জন্য কবরটা জান্নাতের বাগান হইতো না জাহান্নামের গাড়া হইতো? আরো জোরে কোন, জান্নাতের বাগান না জাহান্নামের গাড়া? আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাস, মানুষের হিসাব নিকটে, মানুষের হিসাব একেবারে কাছে। ওয়া হুম ফি গাফলাতিন, এবং ওরা অর্থাৎ মানুষ অলসতার মধ্যে পড়ে আছে। মানুষ যায় কোন দিকে আর যায় কোন দিকে? আপনারা বলেন তো, একটা মানুষ নদীর ঘাটে সিঁড়ি দিয়া নামতেছে আর উপর দিকে চাইতেছে, মানে পিছন দিকে চায় আর নিচ দিকে যায়। উল্টা করার সম্ভাবনা আসেনি? মাতুনিয়া উল্টা করার সম্ভাবনা আসেনি? যায় নিচে ছাই ফিসে, উল্টা করার সম্ভাবনা আছে। উল্টা করলো না, মুখ একটা অসুবিধা থাকতো না, সব সাইজ হয়ে যাবে। আমার বন্ধুরা, এই জন্য বলতে চাই আমাদের জীবনটা যাচ্ছে কবরের দিকে, কবরের দিকে, কবরের দিকে। আর আমরা দুনিয়ার রূপ লালসা কইরা আমরা চাইতেছি দুনিয়ার দিকে। আমরা যাই কবরে আর চাইতেছি দুনিয়ার দিকে। আমরা অ্যাক্সিডেন্ট ছাড়া উপায় নাই। তাইলে আসেন তো আমরা সেই কবরের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আরো জোরে কোন, দরকার আছে না নাই? সেই কবরের প্রস্তুতি আমাদের গ্রহণ করার দরকার আছে। কবর হয় জান্নাতের বাগান, নাইলে জাহান্নামের দ্বারা। আসেন বন্ধুরা, এবার সমষ্টিগত কিয়ামত টাইম হবে। সমষ্টিগত কিয়ামত কেমনে হবে, কিভাবে হবে, এই সবগুলো বলার মতো সুযোগ নাই। এই কিয়ামতের মাঝেও আল্লাহর দরবারে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। বলেন কয়টা? আরো জোরে কোন, কয়টা? সেই 5টা প্রশ্নের জবাব না দিয়া একজন মানুষও সামনে এক কদম অগ্রসর হওয়া সম্ভব না। আমি আজকের মতো শুধু প্রশ্নগুলো, এই 5টা প্রশ্ন কি হবে আমি আপনাদেরকে শুধু স্মরণ করা দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার প্রশ্ন, ওয়ান উমরিহি ফিমা আফনা, তোমার জীবনটা কোথায় ব্যয় করেছে, জবাব দাও। জীবন 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 জীবন, আমার জীবনটা বরফের শাখার মতো, আপনার জীবনটা বরফের শাখার মতো। বরফের ব্যবসায়ী যারা, এরা বরফ আগে বেচলে বালা না দেরিতে বেচলে বালা? আরো জোরে কোন, আগে বেচলে বালা না দেরিতে বিক্রি করলে বালা? আগে বিক্রি করলে বালা। কারণ বরফ যদি উন্মুক্ত জায়গার মধ্যে থাকে, এটা গলতেই থাকবে, গলতেই থাকবে, গলতেই থাকবে। আপনি বেচেন আর না বেচেন, কিনেন আর না কিনেন, এক সময় দেখবেন বরফটা আপনার একদম বিলীন হয়ে যাবে। আমি নিয়ে কেমন করি আর না করি, আমার জীবনটা কিন্তু চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। আল্লাহ 60-70 বছরের জিন্দেগি দেয়া আমরা ছেড়ে দিচ্ছেন। দেখছেন না বাচ্চারা ঘুড়ি উড়ায়, এই যে গুড্ডি উড়ায় বা ঘুড়ি উড়ায়, দেখবেন 100, 200, 300, 400 গ্রাম সুতা দিয়া ছাড়ছে। এত বড় ঘুড়িটা আকাশে উঠার পরে দেখা যায় এত বড় আসেনি, একেবারে ছোট। তখন আকাশে গিয়া ঘুড়িটা দেখবেন এইভাবে আছে। মালিক রে কয় আইসি অনেক দূরে, আর আইতাম না। কেতা কয় আর এমনি যে মাত্র করে যে আকাশে গিয়া মালিককে বুঝা, মালিক আমি আর কোনোদিন আসবো না। পরে মালিক আমি আকাশের মধ্যে চলে আসি, আমাকে আর তুমি পাইবা না। মালিক কয় তুমি আকাশের মধ্যে যদিও গিয়ে থাকো, সন্ধ্যার সময় টের পাইবা। সন্ধ্যা হয়ে যায়, তো সন্ধ্যা যখন হয়ে যায় মালিকের সুতা টানে,
গুড়ি মনে মনে কয় এখন থেকে আস্তে আস্তে মালিকের কাছে যাওয়াই লাগবো, না গে তোর উপায় নাই। আইতে 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 আর বাকি আছে আমার তো 10 হাত। দেখবেন 10 হাত দূর আওয়ার পরে মালিকের হাত থেকে বাঁচার জন্য স্বচ্ছ একটা বাউলি মারে, কেমন একটা বাউলি মারে, মাইরা যে পরে মুদ্রানো যে আপনার একটা বাঁশের গলি আছে, এটা ভীষণ দিক দিয়ে বাইরে যায়। মাত্র আপনারা বার হয়নি। এখন মালিকে সুতাটা টান্না বুড়িটা দইরা কয় খেললা কি বাউলিটা দিলে উইয়ে তো আমার আতো আইলে, কিন্তু বাউলিটা দেওয়ার তোর নাক মুখটা তুই নষ্ট করলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের 60 বছর 70 বছর 80 বছরের হায়াত দিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, দুনিয়াতে আল্লাহ পাঠাই দিছে 60-70 বছরের হায়াত দিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। দিয়া আল্লাহ বলছে আমল করো না করো সন্ধ্যার টাইমে অবশ্যই চলে আসতে হবে মালিকের দরবারে। কথা বলেন ঠিক কিনা? আমরা যাইমুনি একদিন মালিকের দরবারে, কি তাহলে আপনারা ইয়াকিন আসেনি? এই যে আপনারা দেখেন আপনাদের আমাদের দৌলতপুরেও আত্মীয় আছে, এই যে আমাদের ইসাকুঠার হযরত মাওলানা ইদ্রিস আহমদ সাহেব, সকলে বলেন রাহমাতুল্লাহি আলাইহি, সকলে বলেন রাহমাতুল্লাহি আলাইহি। আমরা দেখেছি গত পরশুদিন হযরত রানীগাঁও তাফসীরে গিয়েছেন, উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ঠিক সেইভাবে উনিও একটা সভাপতি মঞ্চে বসে উলামায়ে কেরামের কাছ থেকে কথা শুনেছেন। কিন্তু গত রাত্রে হঠাৎ করে অসুস্থ হয়ে রাত্রে প্রায় 12টার দিকে চুনারুঘাট হাসপাতালে ইন্তেকাল করেছেন। উনি তো গত 2 দিন আগে এইভাবে মঞ্চের মধ্যে বসা ছিলেন। আজকে হয়তো আমি এখানে বসা আছি, আগামীকাল এই টাইমে আমার জানাজা হতে বিশ্বাস হয় না আপনারা, জানাজা হতে পারে আগামীকাল এই টাইমে আমার জানাজা নামাজ অনুষ্ঠিত হতে পারে। এই জন্য দুস্থ বলছিলাম যে কথা, আল্লাহ পাক 60 বছরের হায়াত, 70 বছরের হায়াত, 100 বছরের হায়াত, সারা পৃথিবী খুঁজলে এখন 180 বছর বয়স একজন মানুষ পাওয়া যাবে। আগামী 80 বছর পরে আমরা এখানে যারা আছি, এখানে যারাও আছি, আগামী 60-80 বছর পরে একজনও হয়তো বা পৃথিবীতে থাকবো, চলে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। দাওয়াই যদি লাগে আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার। এই জন্য আসেন দোস্ত, 1 নাম্বার প্রশ্ন হবে তোমার 60 বছরের জিন্দেগি তুমি কোথায় কাটাইলা, জবাব দিয়ে যাও। 2 নাম্বার ওয়াহান শাবাবিহি ফিমা আবলা, এই 70 বছর জিন্দেগির ভিতরে একটা সময় আছে যৌবনকাল। এই যৌবন কালটা কোথায় ব্যয় করেছে, জবাব দাও। যৌবনে ইবাদত করলে আল্লাহ আপনাকে পেনশন দিবে। সুবহানাল্লাহ বলেন না? অনেক আলোচনা করেছি আজকে এই বিষয়, আর বলবো না। হলো 2। 3 নাম্বার ওয়াহাম্মালিহি মিন আইনা তাসাবাহু, তুমি সম্পদ কেমনে কামাই করছো, জবাব দাও। সুদ খাইছো, ঘুষ খাইছো, না হারাম ব্যবসা করছো, না মদের ব্যবসা করছো, না গাঞ্জার ব্যবসা করছো, জবাব দিয়ে যাও। যদি হালাল হয় আলহামদুলিল্লাহ, যদি হারাম হয় সে তো জবাব দেওয়ার কোনো ফল নাই। ওয়াফিমা আনফাকা, 4 নাম্বার তুমি কেমনে ব্যয় করছো। সম্পদ আয়ের যেমন হিসাব আছে, ব্যয়েরও মাত্র না, ব্যয়েরও হিসাব আছে। 5 নাম্বার তুমি যা জানছিলাই তা মানছিলাই নি, উলামায়ে কেরামের কাছ থেকে জানছিলাই, উলামায়ে কেরামের কাছ থেকে জানছিলাই, তুমি যে জানছিলাই তা মানছিলাই নি। না খালি বড় বলিস না, আমরা দেশে তো কিছু মানুষ আছে হুজুর আমি জানি না, এর লাগি মানি না, জানি না তো মানি না। জানা পর মুফতি সাহেব হুজুর বসা, হুজুরকে সামনে রেখে আলোচনা করতে ভয় লাগে। জিজ্ঞেস করে দেখেন, জানা ফরজ মানাও ফরজ। তাহলে যারা জানে না 1 ফরজ লঙ্ঘন করছে, জানলো না যেহেতু মানলো না, সুতরাং 2টা ফরজ লঙ্ঘন করছে। যারা জানছে 1 ফরজ আদায় করছে, মানছে না আরেকটা ফরজ লঙ্ঘন করছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং মানা যেমন ফরজ, যেই জিনিসটা মানবেন এটা কিভাবে মানতে হবে এটা জানা ফরজ। আপনারা বলেন নামাজ পড়া ফরজ, নামাজের মাসালা জানা ফরজ। কয়জনে জানি? রাগটা করবেন না। আজকে একটা কথা বলি, রমজানে প্রশিক্ষণ হয়, রমজানে প্রশিক্ষণ হয়। আমার মনে হয় দৌলতপুর সাববাড়ি মসজিদ যেসানো একটা বয়স্ক শিক্ষা রমজান ভিত্তিক চালু করা দরকার।
আমি আমার গ্রামে বলেছিলাম, গত বছর রমজানেও বলছি, আমি সব জায়গায় বলি, আজকে আপনাদেরকেও বলি, রমজানে যদি একটা বয়স্ক শিক্ষার ব্যবস্থা করা হয়, ইনশাল্লাহ আমার জান এবং মাল এটার জন্য কুরবান করব, যদি আপনারা সময় দেন। শিক্ষার দরকার না? নামাজের মধ্যে খেরাত করা ফরজ, ফোকা খেরাত করা, যে কি আপনারা একজনের তেলাওয়াত করেন, হুজুর আছে, হুজুর মানে এখন দেখুন মনে মনে করি বাস্তব আজও নাই ভালো আছে, এখন যে কারো আচ্ছা, এখানে মানুষ কম, হাসরে মাত্র আরো কম থাকবা, কেউ দিকে মাতুন না। ইনো তো দৌলতপুর 2-4 জশ পালে, 2-4 সারিঘাট, 2-1 আসুন কিংবা বাদেশ্বরে, উত্তর বা দক্ষিণ বার মিলাইয়া আমরা ইনো কিছু মানুষ জমাইয়া কোরআন হাদিসের কথা শুনতাছি। যদি কোনো কারণে একটা মাসালা আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়, শরম পাইবে আপনার মহল্লার মানুষের কাছে, হাসরে মাঠে তোরে ভাই লক্ষ লক্ষ কি বলি মিলিয়ন মিলিয়ন মানুষ সমস্ত হাসর মাছের সামনে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আপনি জানছিলাইনি, মানছিলাইনি, যদি জানো না মানো না, বাদাম লও, বাদাম লও। দুনিয়াতে সুদকুর কইলে তোমার শরম লাগে না? এখন যদি কোনো সুদকুরকে সুদকুর বলি, আমার নামে মামলা হইব 3টা। আমি কিবা সুদ খাই যাবো, হুজুরের সুদকুর কইল কেন? কিন্তু হাসরের মাঠে আপনার সুদকুর কোয়া লাগতো না। আপনার চেহারা, আপনার ফের, আপনার স্বাস্থ্য, আপনার নমুনা বুঝাই দিব আপনি দুনিয়াতে সুদকুর ছিলেন। সমস্ত হাসরবাসী কিয়ামতের মাঠে আপনাকে চিনবে, আপনি ছিলেন সুদকুর, আপনি ছিলেন সুদকুর, আপনি ছিলেন সুদকুর। ঠিক না বেঠিক? আমি বলতেছিলাম যে এই কথা, নামাজের খেরাত করা ফরজ। হুজুরের কানে আছেন, নামাজে খেরাত করা, একজনে খেরাত করে দেখি, কথার কথা বলছি, একজনে বলেন তো, মনে মনে করবে হুজুর দরকার আজকে সিমেন্ট 5 বস্তা দিলাম, খেরাত হইতাম না, খেরাত হইতাম না, ওকে বলে 5,000 দিলাম, এরপরে দিলাইমু, কিন্তু অত মানুষের সামনে খেরাত খাওয়া মাতুন্যা। আরে তো জোরে কর না, এত মানুষের সামনে খেরাত খাওয়া সম্ভব না। কথাটা যেহেতু আইছে, আমি আপনাদেরকেও বলি, একটা বয়স্ক শিক্ষা চৌধুরী সাহেব এখানে আছেন, মুফতি সাহেব দামাত বারকাতুম এখানে উপস্থিত আছেন, যদি সাববাড়ি মসজিদ একটা বয়স্ক শিক্ষার ব্যবস্থা করা হয়, ইনশাআল্লাহ আমার ব্যক্তিগত পক্ষ থেকে 1 মাসের জন্য একজন শিক্ষক আমি যা দিব, উনার যা খরচ এটা আমি বহন করবো ইনশাআল্লাহ। এখানে হুজুর আছেন, হুজুরের পরামর্শ দিবেন। এটা আপনারা মহল্লাবাসী আলোচনা করবার রমজানের আগে। কেন লাগি বলছি, আজকে অনেকে খেরাত নাই। এই যে দাওয়াতে তবলিগ, দাওয়াতে তবলিগ এটা ব্রাহ্মমান মাদ্রাসা, এটাকে আমরা বলি ব্রাহ্মমান মাদ্রাসা, ব্রাহ্মমান মাদ্রাসা। এই মাদ্রাসা মানুষের বাড়ি বাড়ি ঘুরে আর ঠান্ডা ঠান্ডা নিজে সবক দেয়, আপনি শুনেন, আপনি দেন আমি শুনি, আমি দেই আপনি শুনেন, আপনি দেন আমি শুনি। এইভাবে একজনে একজনের মুযাকারার মাধ্যমে কিছু মাসালা মাসাই, কিছু খেরাত সই করা হয়। ঠিক না বেঠিক? এখন রমজান অসময় দিতে রাজি না, তবলিগ দেখতে রাজি না। আবার তবলিগ তো ভাগ ভাগ হয়ে গেছে। তবলিগ বাংলাদেশও না, সারা পৃথিবী জুড়ে তাবলিগ জামাত একটাই, সেটা হচ্ছে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াতে তাবলিগের কাজ চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা আসেন, যা বলতেছিলাম যে কথা, তাহলে তালিম দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? এই জন্য দোস্ত, যা জানছিলেন মানছিলানি, আমরা জানা লাগবো। নামাজ পড়া ফরজ, নামাজের মাসলা জানা ফরজ, আপনার রোজা রাখা ফরজ, রোজার মাসলা জানা ফরজ, হালাল হারাম মান্য চলা ফরজ, হালাল হারাম আপনাকে এই সম্পর্কে জানা ফরজ, ফাঁক না ফাঁক এটা জানা হইল ফরজ, মানাও ফরজ। ঠিক না? একবারে কেমন ঘুরে ঘুরে বসলা কথা শুনো, এটা কথায় কথা বাড়ে। রাজ্যের আগে 25 বছর আগের কথা বই, এক জায়গায় ওয়াজ হবে শোনার, সকালবেলা এই সমস্ত মানুষ ওয়াজ থাকতা, কয়েক বেড়ায় হুজুরে খেদমত, হুজুরে কথায় কথায় কোন হুজুরে কোন অবস্থা পৌঁছারে বা বুঝতে খরচ করা কথা লাগে, ছাড়ি না পাতাম না 5টা বুঝতে খরচ কয়টা হুজুরে যে কইছে ওইটা গুছা তুলে ছাড়ি না, বুঝতে খরচ 5টা। আপনারা কয়টা কই? মাতুন না কয়টা? হুজুরে কোন বেটা চাচা তুমি 5টা বছর কোন বাড়ে ছেলে মেয়ে 5 জন, ছেলে মেয়ে কয়জন?
ছেলে মেয়ে হলো 5 জন, গোসলের ফরজ 5টা। এখন যে বেটার 6 জনকে ছেলে মেয়ে 6 জন গোসলের ফরজ 6টা। জান নাই ফরজ নাই। আর অনেকে গোসলের ফরজ জানে না, জানলেও কিভাবে গোসল করা লাগবে তরিকা জানে না। ওযুর ফরজ জানে কিন্তু ওযু কেমনে করা লাগবে তরিকা জানে না। ওই আপনার তায়াম্মুমের ফরজ জানে, তায়াম্মুম কেমনে করা লাগবে এটা তরিকা জানে না। নামাজ পড়তে জানে কিন্তু কোন ভাবে নামাজ আদায় করলে সুন্নাত মোতাবেক নামাজ আদায় হবে, রুকু হবে, সিজদা হবে, কিরাত হবে এটা জানে না। ওই হাসান আলী সাহেব এর লাগি রমজান ও বয়স্ক শিক্ষার দরকার। খালি বাচ্চেন তো মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় খালি গ্রামে গ্রামে মক্তবে ও ছোট বাচ্চেনদের আপনার খালি খেরাত প্রশিক্ষণ খোলার চিন্তা করবা না। খেরাত প্রশিক্ষণ জন্য ছোট বাচ্চেনদের জন্য নির্ধারিত মাদ্রাসা আছে। যদি পারেন প্রত্যেকটা মসজিদের মধ্যে বয়স্ক শিক্ষা চালু করেন। যারা ছোট আছে এরা তো শিখবার টাইম আছে, কিন্তু যারা বয়স্ক এত শিখবার টাইম নাই। এলাকায় শিখতে শিখতে মরেন, আপনি বয়স্ক শিক্ষা ভর্তি হন, তাবলীগের মধ্যে ভর্তি হন। যদি আজরাইলের সাথে দেখা পাওয়া যায়, আল্লাহ যদি কি রে আব্দুর রহমান মাসলাটা শিখছিল না, কইতার বাল্লা শিখার মধ্যে আসলাম। সুবহানাল্লাহ বলেন না, আমি শিখার মধ্যে আসলাম। তো জবের একটা পথ বাড়িব। এই জন্য আসেন তো দোস্ত, কিয়ামতের মাঠে প্রশ্ন হইব কয়টা? সমষ্টিগত কিয়ামতে প্রশ্ন হইবে কয়টা? 1 নাম্বার, তোমার জীবন কেমনে ব্যয় করলাম, যৌবন কাল কোথায় গেল, মাল কেমনে অর্জন করলাম, কেমনে ব্যয় করছো, যা জানছিলা কামাইছো। এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে কিনা নাকি? তাইলে আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব? নাম্বার 1, ঈমান গ্রহণ করব। আমরা ঈমানের পরে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন ইয়াসান নামাজ কে কে পড়ছেন না, যদি এখন একটা ইন্টারভিউ নিল না, এটা আমি সব জায়গা তৈরি নয়, একবারে আল্লাহর দুনিয়ার যে কোনো জায়গা, একবারে লন্ডন পর্যন্ত আমি কই দেখি তারা কে নামাজ পড়ছেন না, অথবা কে আপনার সূরা কারা জানেন না, 2-3টা গুনাহ দরকার। এগুলো আসলে দরকার, শরম দিলে কিছু লাভ হয়। কথা বুঝছেন না? শরম দিলে পরে গুছা ছুটে গিয়ে শিখবো, যার সাথে কিয়ামতের আগে শরম পাই না। মাত্র না, ঠিক না ঠিক? আমার বন্ধুরা আছেন তো বলছিলাম যে কথা, এখন আমরা এইগুলো নামাজ ঠিক মতো 5 ওয়াক্ত জামাতে পড়ুন আমরা ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে যারা এখানে বইছেন ইয়াসান নামাজ পড়ছেন না রে ভাই, যদি তুমি রে ভাই রাত্রে মারা যাও তাহলে নামাজ ইয়া মরলা না বেনামাজি? আচ্ছা, বেনামাজি ইয়া মরবার ইচ্ছা কার আছে? আব্দুল্লাহ দিন। বেনামাজি হইয়া মরার ইচ্ছা কার আছে? হাত উঠান দেখি। আসেননি কেউ? বেনামাজি হইয়া মরতে আসেননি? আচ্ছা, বেনামাজি হইয়া মরবার যদি ইচ্ছা না হয় তো ইয়াসান নামাজ না বইয়া এখন পর্যন্ত বইয়া রয়েছেন, সাহসটা কে দিল আপনাকে? কে দিয়েছে আপনাকে এত বড় দুঃসাহস? আপনি এসান নামাজটা পড়েন নাই, আবার নামাজ হইয়া মরতেন, এটাও আশা, আবার মগজ এসান নামাজটাও নাই। আল্লাহর ওয়াস্তে বলছি, জোর হাতে বলছি, যারা পড়ছেন না নামাজটা পইরা ঘুমাইবেন তো ইনশাআল্লাহ। যারা পড়ছেন না নামাজ ইনশাআল্লাহ সব রেখুকার এর ফাঁকে দিয়ে রইল। যারা পড়ছেন না নামাজ পড়ে ঘুমাইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের কবুল করুক, সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমরা আজকে এখানে বসছি দৌলত শাহ বাড়ি জামে কেন্দ্রীয় জামে মসজিদে মাহফিল। আমরা সবাই একজন উঠবেন না, এখন আল্লাহর ওয়াস্তে একজন উঠবেন না। এই মসজিদের একটা ঐতিহ্য আছে, বাবু বলে 2-4টা মাদ্রাসা বাদে, 2টা মাদ্রাসা বাদে, 2-4টা মাদ্রাসা বাদে এই পরিমাণ মানুষ কোন মাদ্রাসার মাহফিল হয় না। এটা হাসান আমি এটা এই জায়গার একটা বৈশিষ্ট্য। এখান থেকে দিনের অনেক আওয়াজ আজকে না অনেক হাত থেকে হচ্ছে, ঠিক না? ঠিক। সুতরাং এখানে একটা বৈশিষ্ট্য আমরাও জানা আছে, বিভিন্ন মসজিদ মাদ্রাসা ওয়াজ আমরা যাই, তৌফিক অনুযায়ী যে যতটুকু পারি আমরা একটু সহযোগিতা করি। আমি আপনাদেরকে